জামিন পেলেও সাউদা সুমির গ্রেপ্তারকে ঘিরে এখনও উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, কি ছিল সেই পোস্টে, আর কেনই বা তাকে গ্রেপ্তার করা হলো? সম্প্রতি মধ্যপ্রাচ্যকে ঘিরে বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি পোস্ট শেয়ার করেন ভোলা জেলা মহিলা জামায়াতের কর্মী সাউদা সুমি। একটা ক্রাইসিস আসছে হয়তো শিরোনামের ওই পোস্টে বলা হয়, সরকার হয়তো কোনো বড় সংকট আড়াল করার চেষ্টা করছে এবং তেল সংকট সহ নানা কারণে দেশ একটি কঠিন পরিস্থিতির দিকে যেতে পারে। সেখানে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এমনকি দুর্ভিক্ষের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। যদিও পাশাপাশি পোস্টকারী আশা প্রকাশ করে বলেন, দেশ সেই চরম অবস্থায় যাবে না। পোস্টগুলিতে রাজনৈতিক দলগুলোর সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়। বিএনপি বা জামায়াত কোনো দলই আন্তর্জাতিক পর্যায়ে সংকট মোকাবেলায় যথেষ্ট সক্ষম নয় বলে মন্তব্য করা হয়। একই সঙ্গে সরকারকে পেইড কন্টেন্ট বা বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ করে জনগণকে বাস্তব পরিস্থিতি জানিয়ে প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়। তবে পরে জানা যায়, এই পোস্টটি সাউদা সুমির নিজস্ব লেখা নয়। তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মূল পোস্টটি শেয়ার করেছিলেন এবং সেখানে মূল লেখকের নামও উল্লেখ করেছিলেন। ওই মূল পোস্টের লেখক জায়েফ খান নাদিম নিজের ফেসবুক আইডিতে দাবি করেন, তার লেখায় এমন কিছু নেই যা কাউকে গ্রেপ্তারের কারণ হতে পারে। তিনি বলেন, একজন নাগরিক হিসেবে দেশের পরিস্থিতি নিয়ে মত প্রকাশ করা সবার অধিকার এবং তার পোস্ট কোনো আইন ভঙ্গ করেনি। তিনি আরও উল্লেখ করেন, সাউদা সুমিকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না এবং তার গ্রেপ্তার অন্য কোনো কারণে হয়ে থাকতে পারে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সাউদা সুমিকে শুধু একটি পোস্টের জন্য নয়, বরং রাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন পোস্টের কারণে গ্রেপ্তার করা হয়েছে। থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতেও এমন ইঙ্গিত পাওয়া যায়। তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময়ে সরকারের সমালোচনামূলক আরও পোস্ট ছিল বলে অভিযোগ ওঠে। গ্রেপ্তারের আগে তার সর্বশেষ একটি পোস্টেও তেল আমদানির প্রসঙ্গে প্রশ্ন তোলা হয়। সেখানে তিনি লেখেন, ইরান থেকে তেল আনার সুযোগ থাকা সত্ত্বেও কেন বেশি দামে ভারত থেকে তেল আনা হচ্ছে, এমন প্রশ্ন জনগণের মধ্যে স্বাভাবিকভাবে আলোচনার জন্ম দেয়। এর আগে গত 5 এপ্রিল রাতে ভোলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে 7 এপ্রিল দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। সাউদা সুমির গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া এসেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা, আইনজীবী এবং বিভিন্ন ছাত্র সংসদ নেতারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ এটিকে বাক স্বাধীনতার পরাধীনতা হিসেবেও দেখছেন। মাহমুদুল হাসান, টাইমস টুডে।